যাদের ডায়াবেটিস রোগী আছে তারা যদি আটা খায় বা রুটি খায় তাহলে তাদের ডায়াবেটিস বেড়ে যাবে, প্রদাহ বাড়বে। আর যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি রেগুলারভাবে এভাবে খাওয়া দাওয়া করে তাহলে ডায়াবেটিস হবে। তাহলে ডায়াবেটিস হতে হলে কি করতে হবে? টেনশন করতে হবে। বলেন সবাই, বলেন বেশি টেনশন করতে হবে, রাত জাগতে হবে, এই দুটো খুব জরুরি। আর কি খাইতে হবে? ভাত রুটি, তারপর সয়াবিন তেল, দাওয়াত, জন্মদিন, কেক, কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে সিঙ্গাড়া, সমোসা। কানাডাতে বাচ্চারা কি খায় বেশি বোন? আপনার বাচ্চা আছে, ওরা কি খায়? পছন্দ কি? ফাস্ট ফুড নাকি? কানাডায় ডায়াবেটিস কেমন? ডায়াবেটিস রুগী কেমন? তো ডায়াবেটিস যেহেতু আছে নিশ্চয়ই খাওয়াতে প্রবলেম। তাহলে আর ওখানে মানুষ, সাধারণত মানুষ যারা ডায়াবেটিস হয় ওরা কী ধরনের তেল খায় জানেন? সয়াবিন তেলই খায়, হ্যাঁ, এবং ওদেরই ডায়াবেটিস হয়। ঠিক আছে? তো আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, যারা সয়াবিন তেল খাচ্ছে, সানফ্লাওয়ার খাচ্ছে, ক্যানোলা খাচ্ছে, আরও আছে কটন সিড, মানে এগুলো অনেক ধরনের জায়গা, আপনারা সব জানেন না, জানার দরকার নেই। তা আমাদের দেশে চলে হলো রাইস ব্রান, যেটা গভর্নমেন্ট মনে হয় দেয়, এগুলা মানুষকে খাওয়াচ্ছে রুগী বানানোর জন্যে। সয়াবিন রুগী বানানোর জন্যে, সানফ্লাওয়ার হচ্ছে বড় রুগী বানানোর জন্যে। তাহলে এই তেলগুলো খাওয়ানো হচ্ছে মানুষকে রুগী বানানোর জন্য, যেন মানুষ রুগী হয়। আর সবাই আপনাকে খাবার তালিকা দিবে যে ভাত খাও, রুটি খাও, ফল খাও, দুধ খাও, 6 বেলা খাও, এটাও রুগী তৈরি করার জন্য। মনে থাকবে? তাহলে এখন প্রমাণ কি? প্রমাণ হলো এইগুলো যারা খায় তারা রুগী, এখন না হলেও সামনে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।